ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের শেখাবো আনলেস এবং ইফের ব্যবহার। এই আনলেস এবং ইফ অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দেয়। কোথায় কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করব সেগুলো আমাদের খুব সুন্দরভাবে দেখে নেওয়া দরকার। তো চলো দেখে নিই আনলেস এবং ইফের ব্যবহার। আনলেস আনলেস আর ইফ। দেখো, এই আনলেস এবং ইফ আমরা কখন কিভাবে ব্যবহার করব, ব্যবহার করলে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কেমন হবে, অর্থাৎ আনলেস ব্যবহার করলে সেন্টেন্সগুলো কেমন হবে, ইফ ব্যবহার করলে সেন্টেন্সগুলো কেমন হবে। তোমরা জেনে রাখো, আনলেস মানে হচ্ছে যদি না। আমি লিখে দিচ্ছি, আনলেস মানে হচ্ছে যদি না, যদি না, যদি না, অর্থাৎ ইফ নট। আনলেস মানে হচ্ছে ইফ নট। মনে রাখবে, এই আনলেসকে আমরা সবসময় নেগেটিভ সেন্সে ইউজ করি। যদি না, অর্থাৎ এই আনলেসের মধ্যে নেগেটিভ ঢুকে থাকে, সেই জন্য আনলেস সবসময় নেগেটিভ সেন্সে ইউজ করা হয়ে থাকে, নেগেটিভ ইউজ করা হয়ে থাকে। ইফ মানে কি সবাই জানি, যার মানে হচ্ছে যদি। এটা আমরা নেগেটিভ ইউজ করতে পারি, আবার অ্যাফার্মেটিভ ইউজ করতে পারি, কিন্তু মনে রাখবে আনলেস কিন্তু সবসময় নেগেটিভ সেন্সে ইউজ করা হয়ে থাকে। এখন দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য কি। সেন্টেন্সগুলো ইফ লিখলে কেমন ভাবে লিখবো, আনলেস দিয়ে লিখলে কেমন ভাবে লিখবো, আমি লিখছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি প্রথমে লিখছি আনলেস দিয়ে। ধরো আনলেস, আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল। দেখো তো, ইউ উইল ফেল মানেটা কি হলো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে। এখন এই আনলেস দেখো আমি নিয়েছি, তারপরে কিন্তু আমি আর কিন্তু কোনো নেগেটিভ ইউজ করি, নট বলো, ডু নট বলো, আমি কিন্তু ইউজ করিনি, কারণ এই আনলেসের মধ্যেই আমার কিন্তু নেগেটিভ ঢুকেছে। যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে। এখন এই ইফ দিয়ে এবার এটাকে আমি লিখবো, তাহলে ইফ দিয়ে সেন্টেন্সটা আমার কেমন হবে। দেখো, ইফ মানে হচ্ছে যদি, এখানে কিন্তু যদি না নয়, তাহলে আমাকে কি বলতে হবে, মানে একই থাকবে কিন্তু আমি ইউজ করব কিভাবে ইফটা, তাহলে আমাকে বলতে হবে ইফ ইউ, যেহেতু ইফ মানে যদি, সেই জন্য এখানে আমার কিন্তু নেগেটিভ নিয়ে আসতে হবে। ইফ ইউ ডু নট, তখন কিন্তু আমাকে ডু নট নিয়ে আসতে হবে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এবার দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এবার যেহেতু আমাকে ইফ মানে যদি, সেই জন্য আমাকে কিন্তু করতে হলো ডু নট কিন্তু নিয়ে আসতে হলো, এটাকে নেগেটিভ করতে হলো। আর এখানে যেহেতু আনলেস মানেই নেগেটিভ, সেই জন্য আমার কিন্তু আমি কি করলাম, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কিন্তু এখানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। এবারে তুমি কি করবে, কমা দিয়ে লিখে দেবে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। বুঝতে পারছো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে। কিন্তু ইফ দিয়ে একই মানে, কিন্তু আমাকে লেখার ধরনটা কিরকম, আমাকে লিখতে হলো কি, এটাকে নেগেটিভ করতে হলো, আমার ডু নট নিয়ে আসতে হলো। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। বোঝা গেছে আনলেস কিভাবে ব্যবহার করছি এবং ইফ কিভাবে ব্যবহার করছি। মনে রাখবে, যখন আমরা এই আনলেস বলো ইফ দিয়ে যে কন্ডিশনাল ক্লজগুলো লিখবো না, এই ক্লজগুলো লেখার পরে আমরা কমা দিয়ে মেইন ক্লজগুলো কিন্তু লিখে থাকি। এই দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তারপর কমা দিয়েছি, তারপর মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কিন্তু লিখেছি। এখানেও তাই, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, কমা দিয়েছি, ইউ উইল ফেল, তারপর আমি কিন্তু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ লিখেছি। কিন্তু তুমি এই দিকটা যদি আগে লিখো, তাহলে কিন্তু আর কমার কিন্তু প্রয়োজন হয় না, এটা জেনে রাখো। তুমি যদি বলো ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তখন কিন্তু কমার দরকার হবে না। কিন্তু যখন এই কন্ডিশনাল ক্লজগুলো আগে লিখবে, তারপর অবশ্যই কমা দিয়ে মেইন ক্লজটাকে লিখতে হয়। তো যাই হোক না কেন, এটা জেনে রাখো। তাহলে আমরা বুঝলাম আনলেস এবং ইফের ব্যবহার। আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, এইটা আমি মুছে দিচ্ছি। ধরো আমি যদি বলি, এবার ইফ দিয়ে দেখাচ্ছি, সেটাকে আমি আনলেস করছি। ধরো ইফ ইউ ডু নট, ডু নটটাকে ডোন্টও বলতে পারো। ইফ ইউ ডু নট ডু দিস, যদি তুমি এটা না করো, কমা, ইউ উইল ডাই, তুমি মরবে। এই দেখো, ইফ ইউ ডু নট ডু দিস,
যদি না তুমি এটা করো তুমি মরবে, এটাকে আমি আনলেস এবার ইউজ করবো। তাহলে এখানে আমার এটা নেগেটিভ করেছি ইফ দিয়ে, তাহলে আমার কি হয়ে যাবে, আমি ইফের মধ্যে যখন আনলেস ইউজ করব, আনলেস আমি যখন ইউজ করব, আনলেস মানে হচ্ছে যদি না, তখন আমার এই ডু নট থাকবে না। আনলেস ইউ, এবার কি বলবো, ডু দিস, এই দেখো আনলেস ইউ ডু দিস, যদি না তুমি এটা করো, তখন কিন্তু আর ডু নট আবার থাকবে না, শুধু কি করলাম আনলেস দিয়ে আমি ভার্বটা নিয়ে নিলাম। আনলেস ইউ ডু দিস, যদি না তুমি এটা করো কি হবে, ইউ উইল ডাই, তুমি মরবে। তাহলে মনে রাখবে আনলেস মানেই হচ্ছে নেগেটিভ, তারপরে কিন্তু আমরা সেই জন্য এখানে ডু নট বা নট কিছু আনতে পারি না, যেহেতু ইফ মানে আমার যদি, সেই জন্য আমাকে কি করতে হচ্ছে, ইফ ইউ ডু নট ডু দিস, এখানে ইফ দিলে আমার ডু নট আনতে হচ্ছে, এখানে কিন্তু আনলেসের পরে কি হচ্ছে, আমি শুধু ভার্বটা কিন্তু নিচ্ছি। তাহলে ইফ ইউ ডু নট ডু দিস ইউ উইল ডাই, সেটাকেই যদি আমি করি আনলেস দিয়ে, আনলেস ইউ ডু দিস ইউ উইল ডাই। বোঝা গেছে? আরো দু একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখো যদি ধরো বলি ইফ, ইফ দিয়ে লিখছি, ইফ ইউ ডু নট গো, যদি তুমি না যাও, ইউ উইল মিস দ্য অপরচুনিটি, OPPORTUNITY, যদি তুমি না যাও তুমি সুযোগটা হারাবে। ইফ ইউ ডু নট গো ইউ উইল মিস দ্য অপরচুনিটি, একই জিনিস আমি ইফ দিয়ে করেছি, আমার এখানে ডু নট লিখতে হয়েছে, আনলেস দিয়ে লিখে কি করবো, আনলেস ইউ গো, তখন আমার এই ডু নটটা কিন্তু বাদ চলে যাবে, তখন কি বলবো, আনলেস, এই দেখে নাও আনলেস মানে হচ্ছে যদি না, যদি না তুমি যাও, কি বলবো, এখানে যদি না আছে, তাহলে আনলেস ইউ ইউ গো, এই দেখো যদি না তুমি যাও, এবারে যা আছে তাই বলে দাও, ইউ উইল মিস দ্য অপরচুনিটি, OPPORTUNITY, আনলেস ইউ গো, যদি না তুমি যাও, উইল মিস দ্য অপরচুনিটি। বোঝা যাচ্ছে? সুতরাং আমার ইফ নিলে এটাকে নেগেটিভ করতে হচ্ছে, আর আনলেস নিলে আমি আনলেস দিই, সাবজেক্ট লেখার পরে কিন্তু ভার্ব লিখে দিচ্ছি, তখন কিন্তু ডু নট আমাকে আর লিখতে হচ্ছে না। তাহলে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো হবে। যেমন ধরো একই জিনিস, ধরো আনলেস, আনলেস দিয়ে এবার লিখছি, আনলেস ইউ কাম, যদি তুমি না আসো, ইয়োর ইয়োর নেম উইল বি রিজেক্টেড, REJECTED, যদি তুমি না আসো তোমার নাম রিজেক্ট করা হবে। এই দেখো আনলেস ইউ কাম, যদি তুমি না আসো, এই আনলেস নেওয়ার পরে সাবজেক্ট নেম কিন্তু ডাইরেক্ট ভার্ব নিয়েছি, কিন্তু ইফ নিলে কি করবো, আমাকে কি করতে হবে, ডু নট নিয়ে আসতে হবে। ইফ ইউ ডু নট, বা ডোন্ট বলতে পারো, ডু নট কাম, যদি তুমি না আসো কি করব, এবার তুমি বলে দাও, ইয়োর নেম উইল বি রিজেক্টেড, যদি তুমি না আসো তাহলে তোমার নাম রিজেক্ট করা হবে। ইফের জন্য আমাকে কি করতে হলো, এই ডু নট এনে এটাকে আমাকে নেগেটিভ করতে হলো, কারণ ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস হলে এখানেই কিন্তু যদি না আমার ঢুকে আছে, সেই জন্য সাবজেক্টের পরে আমি কিন্তু ভার্ব নিলাম। সুতরাং বুঝতে পেরেছো কিভাবে আমরা এই আনলেস এবং ইফ দিয়ে সেন্টেন্স গুলোকে বানাচ্ছি। তুমি দুটো দিয়েই কথা বলতে পারো, যখন যেটা ইউজ করবে তখন সেইভাবে কিন্তু সেটাকে বলতে হবে। বুঝতে পেরেছো? ধরো যদি এইরকম থাকে, কখনো 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 এইরকম থাকলো, আমি একটা দুটো দেখিয়ে যাই। যেমন ধরো ধরো ইফ, ইফ দিয়ে বলছি, ইফ ইউ আর নট প্রেজেন্ট, যদি তুমি উপস্থিত না থাকো, ইউ উইল বি পানিশড, ইউ উইল বি পানিশড। দেখো ইফ ইউ আর নট প্রেজেন্ট ইউ উইল বি পানিশড, তাহলে কি হবে, এখানে ইফ ইউ আর নট প্রেজেন্ট এটাকে আমি আনলেস করব, তাহলে কি বলবি, আনলেস, আনলেস, এবারে বল এখানে নটটা থাকবে না, আনলেস ইউ আর প্রেজেন্ট, কারণ আনলেস এর মধ্যে যদি না আছে, আনলেস ইউ আর প্রেজেন্ট, যদি না তুমি
উপস্থিত থাকো কি হবে বলে দাও, ইউ উইল বি পানিশড। দেখতে পাচ্ছ, আনলেস ইউ আর প্রেজেন্ট ইউ উইল বি পানিশড। এখানে আমার আর নট, যেহেতু আমি ইফ দিয়ে লিখেছি, ইফ ইউ আর নট প্রেজেন্ট, কিন্তু এখানে কি করলাম আনলেস দিয়ে, আনলেস ইউ আর প্রেজেন্ট, কারণ আনলেস এর মধ্যেই যদি না কিন্তু আমার ঢুকে আছে। তাহলে বুঝলাম কিভাবে আনলেস দিয়ে সেন্টেন্স বানাবো এবং ইফ দিয়ে কিন্তু আমি সেন্টেন্স বানাবো, খুব সুন্দর বুঝে গেলাম। ধরো কখনো কখনো যদি এইরকম থাকে, ইফ দিয়ে তো আমি বললাম দুটোই আমরা বানাতে পারি, নেগেটিভও করতে পারি, ডু নট দিয়েও বলতে পারি, আবার অ্যাফার্মেটিভও করতে পারি। ধরো এইরকম যদি একটা অ্যাফার্মেটিভ আমি যদি লিখি, ধরো ইফ ইউ, আর ডু নট বলছি না, ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেখো অ্যাফার্মেটিভ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা দিয়ে ইউ উইল বি সাকসেসফুল, SUCCESSFUL, খুব ভালো করে বুঝো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। এখন দেখো এটাকে আমি আনলেস ইউজ করব, তাহলে আনলেস দিয়ে কিভাবে বলবো, এখানে কিন্তু আমার ডু নট নেই, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে দেখো অ্যাফার্মেটিভ, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে আমি যদি আনলেস ইউজ করি তাহলে আমাকে একই মানে রাখতে হবে, অর্থ রাখতে হবে। কিভাবে করব, আমি ধরো করছি আনলেস, দেখে নাও, আনলেস লিখলাম ইউ ওয়ার্ক হার্ড, কি মানেটা হলো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এবার আমার এই মানেটা ঠিক রাখতে কি করতে হবে, তুমি সফল হবে না, তখন আমাকে কি করতে হবে, এই উইলের উপর একটা নট বসাতে হবে, ইউ উইল নট বি সাকসেসফুল। বুঝে নাও ভালো করে, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা অ্যাফার্মেটিভ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে, ইউ উইল বি সাকসেসফুল। কিন্তু আমি আনলেস দিয়ে কি করেছি, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে কি তুমি সফল হবে না, একই মানে আমাকে অর্থ রেখেছি এখানে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে, আর আনলেস দিলে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে এখানেও নেগেটিভ হবে, তুমি কিন্তু সফল হবে না। সেই জন্য আনলেস যখন ব্যবহার করলাম এই অ্যাফার্মেটিভটাকে, তখন আনলেস দিয়ে ব্যবহার করার জন্য আমাকে এখানে কিন্তু একটা নট নিয়ে আসতে হলো, কি জন্য, আমার অর্থটা ঠিক রাখার জন্য। সুতরাং এইভাবে কিন্তু আমি অ্যাফার্মেটিভ, ইফের অ্যাফার্মেটিভের যে সেন্টেন্স সেগুলোকে ব্যবহার করতে গেলে আমি কিন্তু এইভাবে আনলেস কিন্তু ইউজ করতে পারি। সুতরাং খুব সুন্দরভাবে আমি বুঝলাম কিভাবে আনলেস দিয়ে সেন্টেন্স বানাবো এবং ইফ দিয়ে সেন্টেন্স বানাবো। আশা করছি এই ধরনের ইফ এবং আনলেস সেন্টেন্স বানাতে গিয়ে আমাদের যে কনফিউশন তৈরি হয়, আজ থেকে তোমাদের সমস্ত কনফিউশন, সমস্ত ডাউট খুব সুন্দরভাবে দূর হয়ে গেল। তো চলো দেখে নাও, ইংরেজি বলতে থাকো, ইংরেজি লিখতে থাকো আনলেস এবং ইফ দিয়ে। আশা করছি খুব সুন্দরভাবে বোঝা গেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।